বাড়িতে কাজ করছিলাম, কাজ করা অবস্থায় এই হনুমানটা আমাদের বাসায় আসছে। তো এই হনুমানটাকে দেখে আমার মনে হইলো কি, এ কোনো বন জঙ্গলের হনুমান না। এই হনুমানটাকে কেউ যত্ন করে ফেলেছে, কেউ যত্ন করে একে রেখেছে। একে আমার মনে হয় দেখে গলায় রশির দাগ আছে বা পায়েও রশিদে বেঁধে রেখেছিল। তো এটা কোনো এক ব্যক্তি একে যত্ন করে পালতো বা যত্ন করে রেখেছিল দেখে এটাই মনে হচ্ছে। কারণ এ মানুষের সাথে মিশছে, মানুষের মানুষের সাথে চলছে, মানে মানুষকে দেখে পালিয়ে যাচ্ছে না। তার মানে কোনো এক ব্যক্তি একে যত্ন করে লালন পালন করে এতটুকু বড় করেছে। আমি জানি না কোন ব্যক্তি একে মানে যত্ন করে লালন পালন করেছে। কারণ বনের হনুমান হলে মানুষের কাছে মিশবে না, সে মানুষ দেখলে পালিয়ে যাবে, গাছে চলে যাবে। আর এ ব্যতিক্রম একজন হনুমান, কারণ মানুষের ভিতরে চলে আসছে, মানুষের সাথে মিশছে। এই যে ভাই আমি এখানে কাজ করছিলাম, আমার গরুর জন্য ঘাস কাটছিলাম, এখানে এসে বসে আছে, কোথাও যাচ্ছে না। তো ভাই আমি বলবো, যদি আপনাদের কারো হনুমান হারিয়ে যেয়ে থাকে, যে হনুমান পালতেন, অনেক মানুষ শখের বিষয় পালে, তো যদি হনুমান হারিয়ে যায় অবশ্যই 5 নম্বর ওয়ার্ড 1 নং হৈবতপুর ইউনিয়ন রহমতপুর গ্রামে আসবেন। আমার বাসায় এখন সে অবস্থান করছে আমাদের অতিথি হিসাবে, কিন্তু আমাদের বাসায় সে কতক্ষণ থাকবে আমি জানি না। আমাদের বাসা থেকে যদি কখনো চলে যায়, এ আমাদের রহমতপুর গ্রামেই থাকবে, কারণ আজ সকাল ধরেই ও অবস্থান করছে আমাদের এই গ্রামে। এর পায়ে একটু সমস্যা আছে, মানে যেখানে শিকলি দিয়ে বেঁধে রাখতো বা গলায়ও একে শিকলি দিয়ে বেঁধে রাখতো, ওখানে একটা দাগ আছে। তো বন জঙ্গলের হনুমান হলে কখনোই মানুষের মতন মিশবে না। ওর পায়ে কেটে গেছে, ও আবার আমাদের পা পরীক্ষা করে দেখছে আমাদের পাও কাটা আছে কিনা। তাহলে এ কতটুক মানে বুঝে একটা মানুষকে পেলেছে বা এই মানুষকে যত্ন করেছে। তাই বলবো ভাই, যদি কারো এমন হনুমান হারিয়ে যায়, রহমতপুর গ্রামে এসে খোঁজ নিবেন। আমার বাড়িতে না হইলেও এই গ্রামে আপনারা এই হনুমানটা পেয়ে যাবেন। কারণ কি ভাই, অনেক মানুষ শখের বিষয়ে অনেক কিছু পালে। অনেক মানুষ দেখা গেলে হনুমানটা যত্ন করে পালতো, সে খুঁজে বেড়াচ্ছে, পাচ্ছে না। সেও হয়তো তার মালিককে খুঁজে বেড়াচ্ছে, সে মালিককে পাচ্ছে না। এই জন্য সে মানুষের সাথে মিশছে। এর দেখতে অনেক মানুষ এসেছে, স্কুলের ছেলে পেলে বা অনেক মানুষ এখানে কিন্তু হনুমানকে দেখতে এসেছে, মানুষকে দেখে পালিয়ে যাচ্ছে না। আর সব থেকে মজার ঘটনাও ঘটিয়েছে, আজকে একজন মোটরসাইকেল ওয়ালার চাবি কেড়ে নিয়ে ছাদের উপরে উঠে বসে রয়েছে, কাছে তুমি যতই চেষ্টা করো চাবি আমি দিবান না। বহুত ট্রাই করার পরে চাইয়ে চাইয়ে কলা দিয়ে আলু দিয়ে ওই চাবিটা নিছি, নেওয়ার পরে এইভাবে বসে আছে। দেখেন ভাই, একটু কথা ক ভাই, তো তোর মালিক তুই আমার কাছে, তোর তোর দাদা দাদা আমার কথা শোন, আমার কথা শোন, আমার কথা শোন। আমার মনে হলো কি যে কোনো মালিককে যত্ন করে পালতো, এ মানুষের গার ভিতরে যাচ্ছে, গার ভিতরে বসছে। তো আমার মনে হইলো যে কোনো এক মালিককে যত্ন করে কষ্ট করে পালতো। তার জন্য বলবো ভাই, এও অনেক কষ্টে আছে, ঠিকমতো খাবার খাইতে পারছে না। যদি আপনি কষ্ট করে পালতেন, যদি আমার ভিডিওর মাধ্যমে যদি আপনি দেখেন, আমাদের রহমতপুর গ্রাম থেকে সেকে নিয়ে যাবেন। এখন আমার বাড়িতে সে অবস্থান করছে, কিন্তু আমার বাড়িতে সে কতক্ষণ থাকবে আমি জানি না, তবে আমাদের গ্রামে ঘোরাফেরা করবে। এর পিছন পিছন অনেক ছোট ভাই বোনেরা মানে এর পিছন পিছন আছে। যাই হোক ভাই, অনেক কথা বলে ফেললাম। এখানে আসার পরে আমাদের বাড়িতে অনেক মজার মজার কাহিনী ঘটিয়েছে, যা বুঝলাম এ একটা শিকারী হনুমান কোনো মানুষকে যত্ন করে ফেলেছে। তার জন্য ভিডিওটা করলাম হঠাৎ করে, যে অনেক হনুমান গ্রামে আসতো প্রতি বছর বছর এরকম সিজনে, কিন্তু হনুমান মানুষ দেখলে পালিয়ে যাইতো, গাছে গাছে থাকতো। কিন্তু এ মানুষের কাছে যাচ্ছে, মানুষের সাথে মিশছে, আবার মানুষের পা হাত পা দেখছে। সব মিলিয়ে আমি মনে করলাম কি যে কোনো এক ব্যক্তিকে যত্ন করে ফেলেছে। তার জন্য বলবো ভাই, যদি কারো যদি হনুমান হারিয়ে যেয়ে থাকে, অবশ্যই এই ভিডিওর মাধ্যম দিয়ে হইলেও আমাদের রহমতপুর গ্রাম থেকে একে নিয়ে যেতে পারেন। এখন সে আমার বাড়িতে অবস্থান করতেছে, কিন্তু কতক্ষণ থাকবে আমি জানি না। কতক্ষণ থাকবে ভাই আমাদের বাড়ি? কয়ে দাও, থাকবা কতক্ষণ? তোমার কি মালিক আছে? মালিক আছে তোমার? দেখবে কতটা শিকারী। যদি শিকারী যদি না হইতো, আমি এখানে হাত দেওয়ার সুযোগ কিন্তু পাইতাম না। ও আমার কান সাপ থামা মেরে কখন ছাদের উপরে পাঠাই দেয়, কিন্তু এ শিকারী। আমার মনে হলো কোন এক মানুষকে যত্ন করে ফেলেছে। যাই হোক ভাই, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।